দেশের মানুষের ভোটের অধিকার আবারও কেড়ে নেয়ার ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরা হবে, মানুষের নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপও নেওয়া হবে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বিএনপির চেয়ারম্যান। চট্টগ্রাম থেকে মাহি হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন ইউসুফ রায়হান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রোববার পূর্বনির্ধারিত জনসমাবেশে অংশ নিতে দুপুর 12:30টার দিকে চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সকাল থেকেই সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মী ও সমর্থকরা। সমাবেশ শুরুর আগেই জনসমুদ্রে পরিণত হয় মাঠ। এ সময় আশেপাশের পুরো এলাকায় ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের উপস্থিতি। ইনশাআল্লাহ ধানের শীষের উপর আস্থা রাখুন, ইনশাআল্লাহ বিএনপির উপর আস্থা রাখুন। বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করবে। দুপুর 1টার দিকে বক্তব্য শুরু করেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, কেবল বিএনপি সরকারের সময়ই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছিল। বিগত 16 বছর ধরে এই দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকারকে, বাক স্বাধীনতাকে, ব্যক্তি স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। সেই পরিবর্তন, যে পরিবর্তন এই দেশের খেটে খাওয়া মানুষকে নিরাপত্তা দিবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য, নিরাপদে চাকরি, নিরাপদে রাস্তায় হাঁটার অধিকার দিবে। বিএনপি চেয়ারম্যান বলেন, শুধু প্রতিপক্ষের সমালোচনা করলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। দেশনেত্রী খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু সময়ের অভাবে সম্পন্ন করে যেতে পারেনি। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। নারী ও তরুণদের ক্ষমতায়ন নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। সুযোগ পেলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। আমরা চাই গ্রামের মানুষের কাছে, গ্রামের নারীদের কাছে, গ্রামের শিশুদের কাছে স্বাস্থ্য সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে, এবং সেজন্যই আমরা 1 লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি। দেশ নিয়ে ষড়যন্ত্র শেষ হয়নি মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন। নির্বাচনী প্রচারণা শুরু করার পর তারেক রহমান পুরো প্রচারণায় দেখিয়েছেন নানা নতুনত্ব। তাই তো সংশ্লিষ্টরা বলছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে মানুষের কাছ থেকে পাওয়া গ্রহণযোগ্যতার ভালোবাসা ধরে রাখাই হবে তারেক রহমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাহি হাসান, ডিটিভি নিউজ, চট্টগ্রাম।